এটা করার চেষ্টা করব। কি আছে ক নাম্বারে? 1 মাইনাস সাইন স্কোয়ার 45। ওকে, আর নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ার 45। ওকে, প্লাস 10 স্কোয়ার 45। আচ্ছা, সো এইটা আমরা কিভাবে করব? সকলের মনে থাকা উচিত আমাদের একটা টেবিল ছিল। এই যে আমরা টেবিলটা এখানে পড়েছিলাম। হ্যাঁ, এখানে এই ফিঙ্গার রুলস নিয়ে আমরা কিভাবে টেবিলের মানগুলো বের করা যেতে পারে সেটা জেনেছিলাম। আচ্ছা, সেটাই আমরা এখানে ওই একইভাবে এখানে যতগুলো মান আছে সেটা আমরা বের করতে পারবো। কারণ আমরা তো জানি সাইন 45 ইকুয়াল টু কত হবে, সেটা তো আমরা জানি সকলে। আচ্ছা, আবার বেসিক থেকে আমরা শুরু করি। হাতটা নিয়ে আসলাম, ঘুরিয়ে দিই, একটু ছোট করে নিই। ওকে, সো আমরা লেফট হ্যান্ড ফিঙ্গার রুলে কি কি অ্যাসাইন করেছিলাম? এই আঙ্গুলের জন্য 0 ডিগ্রি, এটার জন্য 30, এটার জন্য 45, এটার জন্য 60 ডিগ্রি, এটার জন্য 90 ডিগ্রি। এবং সাইনের জন্য আমরা কি জেনেছিলাম? নিচে 2 এবং উপরে বিএফ, মানে বিলো ফিঙ্গার। ওকে, সো এটার মাধ্যমে কিভাবে জানবো আমরা? 1 মাইনাস সাইন স্কোয়ার 45, কিন্তু এখানে সাইন স্কোয়ার 45। অতএব এখানে আমরা একটা ব্র্যাকেট দিব। এখানে একটা আমরা যেভাবে সাইন 45 এর মান বের করি সেটা দিব। এখানে নিচে 2 হবে। তারপরে 45 এর নিচে কয়টা আঙ্গুল আছে? এখানে কয়টা আঙ্গুল আছে? 2টা আঙ্গুল আছে। ওকে, √2। ওকে, এখন এখানে আমরা স্কোয়ার দিব। আচ্ছা, নিচেরটার জন্য সেম, 1 প্লাস সাইন স্কোয়ার 45, সো √2/2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার 45। সো এখানে আমরা ব্র্যাকেট নিব। 10 এর জন্য আমরা কি জানি? উপরে বিএফ রুট দিয়ে, নিচে রুট দিয়ে, আবার কি হবে? ইউএফ। ওকে, সো 1045 এর জন্য নিচে কয়টা আছে? 2টা আছে, √2, আর উপরে কয়টা আছে? 2টা আছে। সো এখানেও নিচেও √2 হবে স্কোয়ার। এগুলার মান তো মানে তো আমরা জানি, শিখে ফেলেছি অলরেডি। আচ্ছা, সো এগুলা এখন আমরা যদি সিম্পলিফাই করে ফেলি আমাদের মান চলে আসবে। সো 1 মাইনাস এখানে কি থাকছে? √2 এর √2/2 এর স্কোয়ার করলে কি আসবে? ওকে, আই উইশ তোমরা করে ফেলেছো। 1/2 আসবে নর্মালি, 1/2। ওকে, সো 1 প্লাস এখানেও 1/2 প্লাস এখানে দেখো এটা √2 কাটাকাটি, তো 1 স্কোয়ার, 1 স্কোয়ারকে কি করলে স্কোয়ার করলে কি আসবে? 1 আসবে ডেফিনেটলি। সো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি সিম্পলিফাই করে ফেলতে পারি। কি হবে এখানে? ক্যালকুলেটর থেকে সিম্পলিফাই করতে পারি, অথবা আমরা নিজেরাও করে ফেলতে পারি। নিচে 2, 2 মাইনাস 1, আবারও 2, 2 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু, উপরে থাকছে 1/2 ইন্টু উপরে 2/3 প্লাস 1 ইকুয়াল টু 2 কাটা যাচ্ছে, 1/3 প্লাস 1, আবার নিচে 3, 1 প্লাস 3, 4/3। সো ক্যালকুলেটরের সাহায্যে আমরা ইজিলি এই মানটা বের করে ফেলতে পারি।
ওকে, সো এরপরে কি অঙ্ক আছে? এটা একটু নিজেরা করার চেষ্টা করো, একটা ভালো অঙ্ক, এখান থেকে অনেক কিছু শেখা যাবে। আচ্ছা, ভিডিওটা এখানে কিছুক্ষণের জন্য পজ করো এবং অঙ্কটা কমপ্লিট করো। আচ্ছা, আশা করি আম, তোমাদের অঙ্কটা করা হয়ে গেছে। সো এখানে যে প্রিভিয়াসে আমরা যে আরো অঙ্কগুলো দেখেছি, এগুলো কিন্তু সেম পদ্ধতি অবলম্বন করেই তোমরা কমপ্লিট করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, সো এইখানে আমরা আসি আবার। দেখো এখানে কি বলছে, প্রথম ক নাম্বারে কি আছে, √2 cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3 এবং a এবং b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। আমরা কি অঙ্কটা বুঝতে পারছি? আচ্ছা, সূক্ষ্মকোণ কিভাবে হবে a ও b? একটা ত্রিভুজ যদি এখানে থাকে, এটা তো সমকোণ, একটা সমকোণী ত্রিভুজের এটা তো সমকোণ, এটা আমরা জানি। সো একটা এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, যদি এটা a হয় এটা b, সো এই দুইটা কোণের মান আমাদের বের করতে হবে। ওকে, সো উই আর ক্লিয়ার। আচ্ছা, এখানে কি বলছে, √2 cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3। আচ্ছা, এখানে আমাদের ইকুয়েশন বের করতে হবে দুইটার, a minus b a plus b এর ইকুয়েশন বের করে যদি আমরা প্লাস মাইনাস করি, তাহলে a এবং b এর মান আমরা বের করে ফেলতে পারবো খুব ইজিলি। আচ্ছা, তো প্রথমে শুরু করা যাক। দেওয়া আছে √2 cos a minus b equal to 1। এখানে আমরা √2 কে 1 এর নিচে নিতে পারি, cos a minus b equal to 1 by √2। আচ্ছা, 1 by √2 এর কোনো কিছু কি আমরা cos a minus b এর সাথে পাই? একটু চিন্তা করে দেখতে পারি আমরা। এনিথিং, কোনো একটা মান কি আমরা পাইতে পারি? নিচে যেহেতু 2 আছে, সো ডেফিনেটলি পাইতে পারি। কিভাবে? চেক করেছি, চলো আমরা আমাদের যে পদ্ধতিতে আছে ওইভাবে আমরা বের করব। আমরা আমাদের ফিঙ্গারকে নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে নিই। ওকে, ওকে, এটা এখানে আছে। আমরা এখানে ডিগ্রিগুলো অ্যাসাইন করে দিই। এটা আমি বারবার করতেছি, এটা যেন তোমাদের একদম মেমোরিতে সেভ হয়ে যায়, তাই যখন সেভ হয়ে যাবে তখন তোমরা হাতের দিকে তাকালেই বুঝতে পারবে কোথায় কি আছে। ওকে, 45, দেন এখানে এখানে 60, একটা হবে 90। ওকে, সো 1/√2 cos 1/√2 এরকম এরকম কোথাও কি আমরা দেখতে পাচ্ছি? যেহেতু নিচে 2 আছে, সো আমাদের পদ্ধতিতে তো নিচে 2 আছে। আচ্ছা, সো এখানে কখন আসবে? √2 cos এর জন্য আমরা কিভাবে মান বের করি? UF, মানে আপ ফিঙ্গার, উপরে যেগুলো আছে সেটা নিয়ে। ওকে, সো কিভাবে আমরা বের করব সেটা? নিচে 2 আছে। ওকে, 45 দিয়ে কি আমরা বের করতে পারি? হুম, এই আঙ্গুলের উপরে আরো 2টা আছে, সো এখানে কি করতে পারি? √2 দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, এবার তো আমরা বের করে ফেলবো। উপরে √2, নিচে 2। এখন আমরা যদি সিম্পলিফাই করি, এখানে একটা √2 দেব, এখানে একটা √2 দেব, তাহলে কি হবে? এখানে আসবে 2, এখানে আসবে √2। ওকে, 2 2 কাটা, 1/√2। এখানে যদি আমি cos 45 দিই তাহলে আমাদের ইকুয়াল হয়ে যাচ্ছে। সো এখানে আমরা cos a minus b ইকুয়াল টু cos 45 ডিগ্রি দিতে পারি, আমার কারণ দুইটার মানে তো সেম। ওকে, সো cos এখান থেকে আমরা সিম্পলিফাই করে কাটাকাটি করে দিই, দুই পাশে আছে, এক পাশে আনলে একটা নিচে চলে যাবে, কাটাকাটি করতে পারবো। সো এখানে থাকতেছে কি, a minus b ইকুয়াল টু 45 ডিগ্রি।
তো এটা কি আমাদের ফার্স্ট ইকুয়েশন, কারণ আমাদের এখন আর একটা ইকুয়েশন বের করা বাকি আছে। এটাকে একটু ছোট করে ফেলি, তাহলে আমাদের জায়গা হয়ে যাবে এখানেই। আচ্ছা, এটাকে আমরা ছোট করে এখানে নিয়ে আসলাম। এখন এখানে আমরা বাকি ইকুয়েশনটা বের করব। ওকে, সো দেওয়া আছে আবার 2 sin a plus b equal to √3। ওকে, সো 2 এখানে আসবে, sin a plus b equal to √3/2। আচ্ছা, এখানে তো নিচে 2, এখন সাইনের জন্য তো আমরা জানি বিলো ফিঙ্গার ডিভাইডেড বাই 2। সো নিচে 2 আছে, এটা তো আরো ইজি আমাদের জন্য বোঝা। উপরে √3 কখন হবে? নিচে যখন 3টা আঙ্গুল থাকবে। নিচে 3টা আঙ্গুল থাকলে ওটা √3। সো নিচে 3টা আঙ্গুল থাকবে যখন 60 ডিগ্রিতে থাকবো। 60 ডিগ্রিতে থাকলে নিচে 3টা আঙ্গুল দেখা যাচ্ছে। অতএব সাইন a প্লাস বি ইকুয়াল টু, এটাকে আমরা সাইন 60 লিখতে পারি। সো সাইন সাইন কাটাকাটি হয়ে গেলে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা লিখতে পারি এখানে। এটা আমাদের ইকুয়েশন 2। আচ্ছা, দুইটা ইকুয়েশনকে আমরা যদি কি করে যোগ করে দিই। আচ্ছা, যোগ করে দিলাম। কিভাবে? যদি a প্লাস বি আর a মাইনাস বি, a প্লাস বি ইকুয়াল টু 60 আর a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এটাকে যোগ করে দিলাম। যোগ করলে কি হবে? এখানে 2a আসবে, প্লাস বি মাইনাস বি কাটাকাটি হয়ে যাবে, 2a ইকুয়াল টু কি আসবে? যোগ করতেছি আমরা, 60 40, সো 105 ডিগ্রি। এখন একে যদি আমরা ডিভাইড করে দিই 105 ডিগ্রি বাই 2, সো কত আসে? তো আমাদের এখানে 52 পয়েন্ট সামথিং আসতেছে, তাই না? হ্যাঁ, এখানে আমাদের 52 পয়েন্ট সামথিং আসতেছে। Let's check 105 divided by 2. হ্যাঁ, 52.5 ডিগ্রি। আচ্ছা, আমরা এর মান পেয়ে গেছি, এখন আমরা যে এটা যদি কোনো একটা ইকুয়েশনে বসাই বি এর মানের ক্ষেত্রে, সো আমরা সেটা খুব ইজিলি পেয়ে যাব। যেমন আছে এখানে a প্লাস বি ইকুয়াল টু 60, আমরা এর মানটা বসাইলাম 52.5 ডিগ্রি। আচ্ছা, এখানে ডিগ্রি দিলাম, প্লাস বি ইকুয়াল টু 60। সো এটা প্লাস আছে, এটা যদি এই পাশে আসে, বি ইকুয়াল টু 60 মাইনাস 52.5, সেখানে কত আসবে? এখানে আসবে অনলি 7.5। তো বি এর মান হবে এটা। তো এতটা ইজিলি আমরা বের করে ফেলতে পারবো এই ম্যাথটা। সো আমাদের জাস্ট বুঝতে হবে। এখন খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে যাই। আগে পড়ে নিই। cos a মাইনাস sin a, cos a প্লাস sin a ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3 হলে a এর মান নির্ণয় করো। ওই যে আবার আমাদের অ্যাঙ্গেলের মান বের করতে হবে, এটাকেও আমাদের সিম্পলিফাই করতে হবে। So, যেটা আছে সেটা আমরা এখানে একটু নিয়ে আসি। আনতে পারবো কি? আচ্ছা, এখান থেকে একটু কপি করে নেক্সট স্লাইডে নিয়ে আসবো। ওকে, কিভাবে বের করবো? আগে এটাকে সম্পূর্ণ লিখি। cos a মাইনাস sin a, cos a প্লাস sin a equal to 1 minus √3, 1 plus √3। আচ্ছা,
সো আমরা কি যোজন বিয়োজন সম্পর্কে পড়েছি? হুম, অবশ্যই পড়েছি। যোজন বিয়োজনে আমরা কি করি? নিচে উপরে করি লব, কি করি লব প্লাস হর এবং নিচে লব মাইনাস হর। তো উপরে, আচ্ছা, উপরে লব প্লাস হর আর নিচে লব মাইনাস হর। সো এটা আমাদের করে এখানে সিম্পলিফাই করতে হবে। সো এইভাবেই আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো খুব ইজিলি। আমি জাস্ট পদ্ধতি বলে দিলাম, এখন তোমরা ভিডিওটা পজ করে কিছুক্ষণের জন্য নিজে নিজে ট্রাই করো। আই থিঙ্ক তোমরা পারবে। তারপরে আমাদের এই ভিডিওতে আবার ব্যাক করে সলিউশনটা মিলিয়ে নাও। আচ্ছা, সো লব প্লাস হর, সো এখানে লব আছে কজ এ মাইনাস সাইন এ প্লাস, সো আমাদের ব্র্যাকেট দিতে হবে না যেহেতু সাইন মাইনাস না প্লাস আছে এখানে, সো জাস্ট বসে দিলে হবে কজ এ প্লাস সাইন এ। ওকে, এখানে কিন্তু আমাদের ব্র্যাকেট দিতে হবে কারণ সাইন আসবে, কারণ লব মাইনাস হর হবে। তো এখানে লব কি আবার কজ এ মাইনাস সাইন এ মাইনাস কি হচ্ছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু, এই পাশেও সেম হবে 1 মাইনাস রুট ওভার 3 লব প্লাস 1 প্লাস রুট ওভার 3, নিচে 1 মাইনাস রুট 3 মাইনাস আছে যে জন্য আমরা একটা ব্র্যাকেট দিব কারণ সাইন চেঞ্জ করতে হবে 1 প্লাস রুট 3। ওকে, সো সবকিছু আমরা ট্রাই করে ফেলি। এখানে কি আছে? আচ্ছা, এখানে আমরা মাইনাসটা এখনই ঠিক করে দিই। তো নিচে লাইনে ঠিক করি। উপর আছে কজ এ মাইনাস সাইন এ প্লাস কজ এ প্লাস সাইন এ, আর নিচে হবে কজ এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ মাইনাস সাইন এ। ওকে, সো এখানে যদি উপরে দিই আমরা 1 মাইনাস রুট 3 প্লাস 1 রুট 3, আচ্ছা এখানে প্লাস হবে একটা, ওকে 1 মাইনাস রুট 3 মাইনাস 1 মাইনাস রুট 3, ভেরি ইজি। এখানে দেখা যাক মাইনাস সাইনে প্লাস সাইনে কাটাকাটি, উপর আছে দুইটা কজ এ, সো 2 কজ এ, নিচে প্লাস কজ এ মাইনাস কজ এ আছে, তো মাইনাস সাইনে সো মাইনাস যাবে 2 সাইন এ ইকুয়াল টু, উপরে কি আছে এখানে মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটাকাটি 2 আসবে এখানে, আর এখানে আছে 1 প্লাস 1 আছে মাইনাস 1 আছে, সো এটা কাটাকাটি থাকবে মাইনাস। ওকে, মাইনাস 2 রুট 3, দুইটা রুট 3 আছে। সো এরপরে কি করা যেতে পারে, এটুকু আমরা একটু ছোট করে নিই তাহলে এই পেজেই হয়ে যাবে। সো এখানে কি লিখতে পারি এখন, উপরে 2 নিচে 2, আমরা কি কাটাকাটি করতে পারি? ডেফিনেটলি পারি। আচ্ছা, কাটাকাটি করে দিলাম। কি থাকতেছে এখানে কজ এ, এখানে একটা মাইনাস আছে আমাদের, মাইনাস সাইন এ ইকুয়াল টু, এখানেও সেম 2 কাটাকাটি করে দিতে 1 বাই মাইনাস রুট 3। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। এখন সিম্পলিফাই করবো কিভাবে আমরা? এখন এখানে আমরা মাইনাসটা কমন নিই, মাইনাস কমন নিলে ভিতরে প্লাস হয়ে যাবে কজ এ সাইন এ ইকুয়াল টু, এখানেও মাইনাস কমন নিই 1 বাই রুট 3। এখন খুব ইজিলি আমরা মাইনাসটা বাদ দিয়ে দিতে পারবো। এই জিনিসগুলো ধরো তোমাদের
একবারই করে ফেলতে হবে। তো এখন আমি যেহেতু বেসিক থেকে পড়াচ্ছি, খুব সহজভাবে, খুবই বেসিক থেকে পড়াচ্ছি, তো একবার আমি কিছু করতেছি না, ধাপে ধাপে প্রতি স্টেপে স্টেপে করতেছি। তো এখানে আছে cos a sin a ইকুয়াল টু 1/√3। এখন কি হবে? cos a বাই sin a কি আছে? cos a বাই sin a তে হচ্ছে cot পাচ্ছি আমরা। cot a আছে ইকুয়াল টু 1/√3। 1/√3। আচ্ছা, এখন আমাদের সেই টেবিলের কথা আবার মনে করতে হবে। তো টেবিলের কথা যদি আমরা মনে করতে চাই, কট দিয়ে তো আমরা ফিঙ্গার টিপস আমরা জানি না, কট দিয়ে কিভাবে বের করতে পারি? আমরা তো ট্যান দিয়ে জানি। ট্যানের ফিঙ্গার রুলস কি ছিল? উপরে বিএফ, নিচে ইউএফ। কট হলে তো এটা উল্টে যাবে জাস্ট। তো কট হলে কি হবে? উপরে ইউএফ চলে যাবে, নিচে বিএফ চলে আসবে। ভেরি সিম্পল। সো উপরে ইউএফ, নিচে বিএফ। তো উপরে আমার একটা আঙ্গুল থাকবে, ইউএফ মানে আপার ফিঙ্গার, একটা আঙ্গুল থাকবে, নিচে বিএফ, তো নিচে তিনটা আঙ্গুল থাকতে হবে, এমন একটা সিচুয়েশন। তো সেটা কিভাবে হবে? আচ্ছা, এই যে ফিঙ্গার রুল দেখতে পাচ্ছি, উপরে একটা আঙ্গুল থাকবে, এই যে সেটা যদি 90-তে থাকে, 60-তে থাকে, তাহলে 90-র জন্য উপরে একটা আঙ্গুল থাকবে, আর নিচে 1 2 3 তিনটা আঙ্গুল থাকতেছে। ওকে, তাহলে তো আমরা পেয়ে গেলাম। এটা হবে কত? cot 60 ডিগ্রি। সো cot a ইকুয়াল টু এটা cot 60 ডিগ্রি আমরা লিখতে পারি। কট কট কাটাকাটি হয়ে যাবে, এখন কি থাকবে? a ইকুয়াল টু 60 ডিগ্রি। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তো এটা আমাদের বের করা শেষ। এখন দেখি এখানে কি আছে। a ইকুয়াল টু 45, প্রমাণ করো যে cos 2a ইকুয়াল টু 1/10 স্কোয়ারে। আচ্ছা, এটা তো খুবই ইজি, আমাদের এর মান বলেই দিছে 45। তো এটা প্রমাণ করতে হবে কিভাবে? আচ্ছা, তাও এই ফুল অঙ্কটা আমি করতেছি, তোমরা এইটা আগে নিজে থেকে করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। নিউ পেজ, নিউ ম্যাথ দেওয়া আছে ইকুয়াল টু 45। সো আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করলেই তো হয়ে যাচ্ছে। এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে? cos 2a। সেখানে cos 2a, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু। সো এর মান দেওয়া আছে। সো cos 2 ইন্টু 40, সরি, cos 2 ইন্টু 45, তাহলে কি আসছে? cos 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রির জন্য কি হবে আমার? বের করতে হবে cos 90 জন্য কি হবে। cos 90 জন্য আমাদের কি সূত্র ছিল? নিচে 2, উপরে ইউএফ। সো 90 হচ্ছে কোন অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলের উপরে কিছু আছে? নাই। সো আমরা cos 90 জন্য টি দিয়ে উপরে √0 দিতে পারি, যেটা আমাদের 0 মানকে নিয়ে আসবে। ওকে, এখন রাইট হ্যান্ড সাইড কি বলছে? 1 মাইনাস tan স্কোয়ার a। সো লিখে ফেলি আমরা tan স্কোয়ার a 1 প্লাস tan স্কোয়ার a। এ হচ্ছে 1 মাইনাস, আচ্ছা, এখানে এর মান কি আছে? 45। সো আমরা 45 কে লিখতে পারি, সরি, tan স্কোয়ার 45, 1 প্লাস tan স্কোয়ার 45। ওকে, 1 মাইনাস tan স্কোয়ার, এখানে 45 কি হবে? tan স্কোয়ারের জন্য আমরা জানি উপরে বিএফ, নিচে ইউএফ। সো 45 হচ্ছে মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গারের উপর নিচে কয়টা আঙ্গুল আছে? দুইটা আঙ্গুল আছে, √2। উপরে কয়টা আঙ্গুল আছে? √2 স্কোয়ার। সো 1 প্লাস, এখানে সেম √2 √2 স্কোয়ার। কি আসবে? 1 মাইনাস √2 কাটাকুটি করলে থাকে 1। সো 1 কে আবার স্কোয়ার করলে আসবে 1। নিচেও সেম 1 প্লাস 1। ওকে, নিচে 1 প্লাস 1 করে 0, উপরে 1 মাইনাস 1 0। সো 0/2 ইজ ইকুয়াল টু 0। সো হেন্স প্রুভড। প্রমাণিত। আচ্ছা, এখন আর একটা অঙ্ক আছে হয়তো এখানে। সমাধান করো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা,
এটাও সিম্পলিফাই করতে হবে, জাস্ট থিটার মানটা বের করতে হবে আমাকে। কিভাবে বের করবো? You guys are know very well. এখানে আমি বলে দিতে পারি, জাস্ট মিডল টার্ম করতে হবে, এবং এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা এখানে নিজে নিজে করবে, তাহলে তোমাদের বেসিক আরো স্ট্রং হবে। জাস্ট যদি আমি একটা হিন্ট দিতে চাই, তো সেটা হচ্ছে এখানে মিডল টার্ম করতে হবে। ওকে, সো আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করবো? এখানেও আমাকে থিটার মানই বের করতে হবে। দেওয়া আছে কি, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। কিছু মাথায় আসতেছে না। আচ্ছা, ওকে, সো আমরা একটা কাজ করি, এটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা আমরা জানি, এরকম একটা সূত্র আছে, ভেরি সিমিলার এটার মতো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এরকম সূত্র, এখানে স্কোয়ারটা এখানে স্কোয়ার, সো এটাকে আমরা যদি কনভার্ট করি ওইরকম কি আসে দেখা যাক। তো সাইন থিটাকে যদি আমরা এই পাশে রেখে 1 মাইনাস কস থিটাকে এই পাশে নিয়ে আসি, এখানেও তো সেইভাবে করা যায়। আমরা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। জাস্ট এখন আমি এখানে একটা স্কোয়ার বসে দিই। ওকে, সো সাইনের উপর স্কোয়ার দিলে কি আসে? সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস থিটা, এটাকেও আমরা বর্গ করতে পারি, স্কোয়ার বসে দিতে পারি। এখন কি আমাদের একটু কাছাকাছি পরিচিত পরিচিত লাগতেছে? হুম, পরিচিত পরিচিত। আচ্ছা, এখানে আমি পজ করলাম, তোমরা ম্যাথটা সলভ করতে পারবে না, দেখা যাক। ওকে, আচ্ছা, আশা করি তোমরা পেরেছো। এখন এখানে আমরা কি করতে পারি, সাইন স্কোয়ার থিটা আছে এখানে, এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি আমরা? অবশ্যই লিখতে পারি। সো এ স্কোয়ার, অনের উপর এ স্কোয়ার না দিলে হয়, প্লাস বি স্কোয়ার কি, কজ স্কোয়ার থিটা, মাইনাস 2 ইন্টু 1 যেটা হবে এ, না দিলেও চলে, ইন্টু বি, কজ থিটা। ওকে, তো এটা আমরা পেয়ে গেলাম এখানে। এরপরে কি করব? এখানে আছে সাইন স্কোয়ার থিটা, এটাকে কি আমরা এরকম লিখতে পারি? সবকিছু এখানে যেহেতু কজে আছে, কজে বেশি মান আছে, এটাকে যদি আমি সাইনে কনভার্ট করতে চাই তাহলে আরো বেশি পেঁচাতে হবে। আমি করব কি, সাইনকে কজে কনভার্ট করি, তাহলে কি আমার জন্য আর পেঁচানোর কোনো কিছু নাই, খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। তো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ওকে, তো না এখানে কি আছে, 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এইটা পুরোটা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, এই প্লাস 1 এটা এই পাশে, এই 1টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সো এটা কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, পুরোটা নিয়ে আসে, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা করি। cos থিটা মাইনাস 1, এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস cos স্কোয়ার থিটা, এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2 cos থিটা ইকুয়াল টু, তাহলে আমরা 0 লিখতে পারি এখানে। সো এটা এটা কাটাকাটি, মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা, তারপর থাকতেছে কি প্লাস 2 cos থিটা, cos থিটা। তাহলে এখন এখান থেকে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা তো এখান থেকে মাইনাস 2 cos থিটাকে, আচ্ছা এটা 0 হবে, মাইনাস 2 cos থিটাকে কি কমন নিতে পারি? ডেফিনেটলি পারি। 2 cos থিটাকে, মাইনাস 2 cos থিটাকে যদি কমন নিই, এখানে কি থাকবে ভিতরে? জাস্ট cos থিটা, আর যেহেতু মাইনাস 2 কমন হয়েছে, এটা মাইনাস চেঞ্জ হয়ে যাবে, এখানে কি থাকবে, 1 ইকুয়াল টু 0। তো কি থাকছে, মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস 1। সো এখন আমাদের কাছে দুইটা অপশন আছে, হয় এইটা ইকুয়াল টু 0 হবে, না হয় এইটা ইকুয়াল টু 0 হবে। কি হবে দেখা যাক। আচ্ছা, একটু ছোট করে দিই একটু, তাহলে নিচে জায়গা হয়ে যাবে।
ওকে, সো কি হবে -2 cos থিটা ইকুয়াল টু 0 লিখতে পারি, অথবা cos থিটা -1 এটাকে 0 লিখতে পারি। এখানে কি হয় দেখা যাক। cos থিটা যদি এখানে আমি রেখে দিই, cos থিটা, আচ্ছা যদি রাখি, এখানে আসলে 0 আর -2, 0 বাই -2 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো cos এর কোন মানটার জন্য 0 হবে? এমন একটা ডিগ্রি আছে যেটার জন্য cos এর মান 0 হয়। তো সেটা দেখা যাক কি হয়। এখানে কিন্তু মাইনাসের জন্য আমরা আগে ধরে নিব না, যেহেতু আমাদের নিচে -2 নাই, কখনোই ডিগ্রিতে নাই, সেটা কিন্তু আমরা চিন্তা করব না। কারণ কি, 0 ডিভাইডেড বাই এনিথিং, এনি ইন্টিজার, ইট ইজ 0। সো এখন আমাদের cos থিটার মান আসে 0, cos থিটার মান 0। এখন থিটার মান কি আসবে? আচ্ছা, আমরা জানি cos এর জন্য আমরা UF ব্যবহার করি, ডিভাইডেড বাই 2। যেহেতু 0 আসছে, এমন কি যেটা 0 আসবে, তো উপরে, সো 90 ডিগ্রি যদি আমরা কোনো আঙ্গুলকে ধরি, তার উপরে একটা আঙ্গুলও নেই, সো √0/2 ইকুয়ালস টু 0। সো আমরা 90 এর জন্য পাচ্ছি, সো cos থিটা ইকুয়াল টু 0 হবে cos 90। সো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা পাইলাম একটার জন্য। আর এটার জন্য কি হবে, cos থিটা, এটাকে যদি 1 কে ওই পাশে নিই, +1। তো এখন 1 পাওয়া যাবে কোন মানের জন্য? 1 পাওয়া যেতে পারে কোন মানের জন্য? আচ্ছা, cos 1 পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। ওকে, আমাদের এটা হচ্ছে সিস্টেম। উপরে 0 ডিগ্রির জন্য চিন্তা করি, 0 ডিগ্রির জন্য কি আছে? উপরে 4টা আঙ্গুল আছে, সো 4। এই তো পেয়ে গেলাম। সো 4 কে যদি আমরা রুট করি, তাহলে 2 পাবো, 2 ডিভাইডেড বাই 2। ও, আমরা পাচ্ছি কত, 1, 0 ডিগ্রির জন্য, 0 ডিগ্রির জন্য। সো এখন আমরা cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি লিখে দিতে পারি। সো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তো আমাদের ক্ষেত্রে দুইটা অ্যান্সার আসছে এখানে, হয় থিটা হবে হচ্ছে ইকুয়াল টু 90 ডিগ্রি, অথবা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ভেরি ইজি। ওকে, এরপরে আমাদের ম্যাথ আছে এটা। এখানে আমাদের সিম্পলিফাই করতে হবে। কিভাবে করবো? লেটস থিঙ্ক। আচ্ছা, কিছুক্ষণের জন্য এটা চিন্তা করি, তারপরে আমরা একসাথে এটা সিম্পলিফাই করব। আই হোপ তোমরা করে ফেলেছো, নাহলে ভিডিওটা পজ করে আরো কিছু সময় নিয়ে করে ফেলো। ওকে, সো লেটস ডু ইট। দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। সো আমরা চিন্তা করতাম যে কোনো কিছু মাথায় না আসলে সাইন কজ এ কনভার্ট করো। সো এখানে অলরেডি সাইন কজ এ কনভার্ট কি করা যেতে পারে? সো এটাকে পুরোটা এই পাশে নিয়ে আসি, দেখি কি হয়। cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা। এটাকে এই পাশে আনলাম, দেখি কোনো কিছু কমন নিতে পারি কিনা আমি। কিভাবে নিব এখন? যদি আমি একটা সাইন স্কয়ার থাকে আর সব যদি cos থাকে, তো আমি তো কমন নিতে পারবো না। সো এই সাইনকে আমরা কনভার্ট করে ফেলি cos এ। কিভাবে করব? ওই যে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সূত্র আছে আমাদের। সো কি আছে এখানে? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার জায়গায় কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। সাইনটা উঠে ফেলি, cos স্কয়ার থিটা মাইনাসটা আমরা এখান থেকে উঠাই ফেললে কি আসবে? -1 প্লাস cos স্কয়ার থিটা থিটা -2 প্লাস 5 cos থিটা এটা 0। এর -1 -2, অতএব এটাকে -3 লিখতে পারি আমরা।
কজ স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা এটাকে শেষে লিখি। প্রথমে একটু সাজাই লেখার চেষ্টা করি। এখানে আগে প্রথমে লিখি 3 প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 5 কজ থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা কমন নিব কিভাবে? উম, চিন্তার বিষয়। থিঙ্ক কর, লেটস থিঙ্ক। কিছু একটা দেখতে পাচ্ছ এইখানে? কস থিটা এটা কিন্তু আমরা একবারে 2 কস থিটা লিখে দিতে পারি। 2 কস স্কোয়ার থিটা, ইয়েস। এটাকে লিখতে পারি প্লাস 5 কস থিটা আর মাইনাস 3 টু 0। এখন এটাকে আমরা কি করব? কিছু কি মাথায় আসতেছে? মিলির টার্ম। যদি আমরা কস থিটাকে এক্স ধরে নিই তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? কস থিটাকে যদি আমরা এক্স ধরি, লাইক কস থিটাকে ইকুয়াল টু এক্স ধরলাম, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে বুঝতে। এটা না করলেও হবে, জাস্ট বোঝানোর জন্য। সো 2x² প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম কিভাবে করবো? আচ্ছা, 3 দুগুণ 6, 6x মাইনাস 1x দিলে হয়ে যাচ্ছে 2x² প্লাস 6x মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা কি 2x কমন নিতে পারি। 2x কমন নিলে কি আসবে? x প্লাস 3, এখান থেকে মাইনাস 1 কমন নিব, তাহলে কি আসবে? x প্লাস 3 ইকুয়াল টু 0। পুরোটাকে একটু ছোট করে ফেলি, তাহলে এক পেজে আমরা করে কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, সো এখন কি করতে পারি? এখন আমাদের জন্য দুইটা মান চলে আসবে। লাইক এটাকে আমরা লিখতে পারি 2x মাইনাস 1 আর x প্লাস 3 ইকুয়াল টু 0। আগের মতো আবারও হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0। সেটা যদি আমরা সিম্পলিফাই করি কি আসবে? 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/2। x কে এখন আমরা কি লিখতে পারি? cos থিটা। সো cos থিটা ইকুয়াল টু 1/2। 1/2 কে আমরা কি লিখতে পারি? cos এর জন্য cos 60 ডিগ্রি লিখতে পারি। cos 60 ডিগ্রি লিখতে পারি। সো কিভাবে পারি? এটা এতক্ষণ তোমাদেরকে আমি খুব ডিটেলসে বলছি, এখন নিজে নিজে করার চেষ্টা করো, আদারওয়াইজ তুমি বুঝবে না। ওকে, সো cos থিটা ইকুয়াল টু, আচ্ছা এখানে আছে cos 60 ডিগ্রি লিখতে পারি। ওকে, সো এখানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি আসবে এটার জন্য। আচ্ছা, তারপর আমরা দেখাই cos এর আমরা uf/2। cos 60 ডিগ্রির মান কি আছে? 60 ডিগ্রি হচ্ছে যে কোনো আঙ্গুলের আগের আঙ্গুলটা, সো উপরে একটা আঙ্গুল থাকবে, যে উপরে যেহেতু 1 আছে, একটা আঙ্গুল নিচে 2 ছিল। 60 ডিগ্রির জন্য 1 কে রুট করলে কি আসে? 1ই আসে, 1/2। তো 60 ডিগ্রির জন্য আমরা কি পাচ্ছি? 1/2 পাচ্ছি। সো এই জন্য থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি আসছে। এখানেও আমরা x এর জায়গায় লিখতে পারি cos থিটা আর এই পাশে -3। এটা একটু এখন কিভাবে কমপ্লিট করব চিন্তা করো। এটার মান কিভাবে বের করবো আমরা? যেহেতু এটার মান মাইনাসে, এটাকে কোনোভাবে আমরা প্লাসে কনভার্ট করতে পারবো না। সো এই মানটা গ্রহণযোগ্য নয়। এখানে জাস্ট রেজাল্ট আসবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, সো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এই অঙ্কটা আরো বেশি ইন্টারেস্টিং। কিভাবে করা যায়? জাস্টিং, আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারো। সেম ওয়েতে জাস্ট থিটার মান বের করতে হবে। এটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন এখন। আচ্ছা, এখানে দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3
tan থিটা প্লাস √3। আচ্ছা, কিছু যেহেতু বুঝতেছি না, সাইন কজে ট্যান কনভার্ট করার আর কি করে দরকার আছে কি? এখন তো আমরা কিছু প্রুভ করতেছি না। থিটার মান বের করবো, তো থিটাকে আলাদা করতে হবে। এখানে কোনো কিছুতে কনভার্ট করার দরকার নেই, কারণ সবকিছু ট্যানেই আছে। জাস্ট আমরা থিটাকে আলাদা করবো। আচ্ছা, দেখি তো, এটা তো কিছু বুঝতেছি না। স্কয়ার থিটা কি করি আমরা? গুণ করে দিই আসলে। এই যে ট্যান, এটা গুণ আছে, এটা গুণ করে দেখি কোনো কিছু আমরা ইকুয়েশনে নিতে পারি কিনা। তো ট্যান থিটা ইন্টু -1 কি আসবে? -tan থিটা। আচ্ছা, এটা প্লাস আছে, মাইনাস উঠে ব্র্যাকেট উঠলে মাইনাস উঠে যেত। তো এটা কি হবে? -√3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন কি আমরা এখান থেকে কমন কিছু নিতে পারি? দেখি তো, এখানে যদি আমরা tan থিটা কমন নিই, কি থাকছে? tan থিটা -1, ভেরি সিম্পল। এখানে আমরা -√3 যদি কমন নিই, -√3 কমন নিলে কি আসবে? tan থিটা -1 ইকুয়াল টু 0। এটা তো আরো ইজি হয়ে গেল। সো ম্যাথ দেখতে যতটা জটিল, সবসময় চিন্তা করবে ততটা বেশি সিম্পল। জাস্ট তোমাকে প্রসেসটা ফলো করতে হবে। ম্যাথ কমপ্লিট করার প্রসেস তোমাদের ফলো করতে হবে। √3 tan -1, এবং এটার পরে যে স্টেপস সেটা তোমরা নিজেরা করে নেবে, এটা আর আমি দেখালাম না। ওকে, এরপরে কি ম্যাথ আছে? সো আজকের জন্য এতটুকুই তোমাদের বেসিক শেখানোর জন্য। পরের কোনো একটি ভিডিওতে আমি তোমাদের ত্রিকোণমিতি রিলেটেড যত সিকিউ কোশ্চেন আছে সবকিছু কমপ্লিট করে দেখাবো। কিভাবে সিকিউ কোশ্চেন অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে সিকিউ কোশ্চেনে ফুল 10 on 10 আমরা পাবো, সেটা কিভাবে আমরা সিকিউর করবো, এই সকল কিছু নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। সো আজকের এই লেকচারে আমরা একটু রিক্যাপ করি, কি কি আমরা শিখতে পারছি। আমরা শিখতে পারছি যে একটা সমকোণী ত্রিভুজ থাকলে সেইখানে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা কিভাবে ভূমি, অতিভুজ, লম্ব বের করব, আবার এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কিভাবে বের করতে পারবো, এটা শিখতে পারছি। তেমনভাবে আমরা শিখতে পারছি কিভাবে প্রমাণ করো এই অঙ্কগুলো অ্যাপ্রোচ করতে হয়। কিছু মাথায় না থাকলে, কিছু যদি আমি বুঝতে না পারি, কি করবো? সাইন কজে কনভার্ট করে কিভাবে নিয়ে আসবো। আমরা টেবিলকে কিভাবে মনে রাখে সেটা জানতে পারছি। তারপরে আমরা কোঅর্ডিনেট সিস্টেম জানছি, কেন সাইন 90 - লিখলে সেটা কস থিটাতে কনভার্ট হয় সেটা জানতে পারছি। ওকে, এবং কিভাবে যদি ডিগ্রির মান দেওয়া থাকে কিভাবে সেই ম্যাথগুলো সলভ করতে হয় সেটা আমরা বুঝতে পারছি। সুতরাং আমরা মোটামুটি যতটুকু বেসিক জানা দরকার ক্লাস 9-এ এই ত্রিকোণমিতি শেখার জন্য, অলরেডি উই হ্যাভ ডান ইট। এখন আশা করি তোমাদের বেসিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমাদের জাস্ট কোশ্চেন সলভ করার প্র্যাকটিস করতে হবে। কখনোই শর্টকাট খুঁজতে যাবে না। অলওয়েজ চিন্তা করো কিভাবে আমি শিখতে পারি। শিখতে পারলে শর্টকাট অটো নিজে ক্রিয়েট করে ফেলতে পারবা। তুমি যদি বেসিক জানো তাহলে কিভাবে তোমার করতে হবে ম্যাথ, তুমি অটোমেটিক তোমার ব্রেনে চলে আসবে। সো ডু প্র্যাকটিস, এবং ইনশাল্লাহ আমি মনে করি এই ভিডিওটা তুমি যদি পুরাটা দেখে থাকো এবং খাতা কলম নিয়ে বসে পুরাটা অধ্যায় যদি তুমি এভাবে সলভ করে থাকো আমার সাথে সাথে, তাহলে আমি মনে করি তোমার বেসিকে আর কোনো সমস্যা থাকার কথা না, ত্রিকোণমিতিতে অ্যাটলিস্ট। ওকে, সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।